আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম সিদ। আমার জন্য? কেন বলুন তো? সিদ, আমি বলছিলাম যে এইবার তুমি তোমার মা বাবাকে একবার ডেকে পাঠাও। বাবা মাকে ডাকবো? দেখো, বাবা মাকে তো একবার ডাকতেই হবে শুধু। তোমার আর অনুর বিয়ের সমস্ত কিছু ঠিক করা হচ্ছে, সেখানে তোমার মা বাবা আসবেন না? এটা আবার হয় নাকি? তাছাড়া আমার আর মায়ের ওনাদের সাথে কথা বলা দরকার। কেন, কি দরকার আছে? কি দরকার মানে? তোর আর আমার বিয়ে হবে, সেখানে আঙ্কেল আন্টি আসবেন না? কেন, কোনো অসুবিধা আছে নাকি? না না, অসুবিধা আবার কি হবে? अरे तब तो बहुत अच्छा बात है। तुम ना एक काम करो, उन लोगों को आज ही बुलिए ना, जो जो बात करने का আছে वो सब आज ही हो जावे। हाँ अच्छा दीदी, আমি গিয়ে শাশুমা को ये बात বলে আসি। हाँ अरे শাশুমা तो मंदिर গেছে, फिर आने के बाद सारा बात बोलबो। একদম একদম। I'm just not interested in your lame stories anymore. প্লিজ অন্নবাবু, আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আজ আমি যেটা বলতে এসেছি সেটা সত্যিই আমি কোনো রকম নাটক করছি না। আপনি একবার শেষবারের মতো আমাকে বিশ্বাস করে আমার কথাটা শুনুন প্লিজ। আমি জানি আমি আপনাকে এতটা কষ্ট দিয়েছি, এতবার আপনার বিশ্বাস ভেঙেছে যে আমাকে বিশ্বাস করতে আপনার খুব অসুবিধা হবে, কিন্তু আপনি শেষবারের মতো আমার বিশ্বাস করুন। আমি যা বলছি আমি সত্যি বলছি। দেখুন, আমি আপনার সাথে মজা করতে গিয়ে খুব বাড়াবাড়ি করে ফেলেছি, এটা আমার করা উচিত হয়নি। আপনি আমায় বারবার বাচ্চা বাচ্চা বলে খেপাচ্ছিলেন বলেই আমি একটু মজা করছিলাম, কিন্তু আপনাকে কষ্ট দেওয়ার আবার কোনো উদ্দেশ্য ছিল না। আমি এখন আপনাকে যা বলতে চলেছি তাতে আমাদের পুরো পরিবারের ভালো খারাপ সব জড়িয়ে আছে, বিশেষ করে অনুদির। আমি সিদ্ধার ব্যাপারে যা জানতে পেরেছি, ওর ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল মুখটা আমি সেটা জানতে পেরে গেছি। অরণ্যবাবু, আপনি আমার সাথে কথা বলতে চান না, বলবেন না। আমাকে ক্ষমা করতে চান না, আপনি করবেন না। আপনি যদি চান তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি আপনার জীবন থেকে সরে যাব। এরপরেও যদি আপনি আমাকে আরো শাস্তি দিতে চান, আমি সেটাও মাথা পেতে মেনে নেব। আপনি আমার কথাটা একবার শুনুন, শেষবারের মতো আমাকে একবার বিশ্বাস করুন। আমি আপনাদের কারোর খারাপ চাই না, সত্যিটা আমি জানি। শুনবেন আপনি? তোমার আর আমার একটা ছবি, হ্যাঁ, তোমার সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যে অ্যাকাউন্টটা রয়েছে সেখান থেকে কপি করে প্রিন্ট করে আবার নিজের কাছে লিখেছে। ওর নাকি ছবিটা খুব ভালো লেগেছে। সোশ্যাল অ্যাকাউন্ট আমি তো ইউজ করি না। মানে চকলেটটা আমি রেখেছিলাম, বাট দিস ড্রেস এটা আমি রাখিনি। কি হলো আপনি? আমি পড়ে দিচ্ছি, তুমি পড়তে পারবে না। তুমি তো এখন বাচ্চা মেয়ে, তাই না?
বড় একটা চকলেটের বাক্স রাত্রিবেলা নিয়ে গেলেন, বাবা বললেন উইথ লাভ লিখে দিতে, আমি আবার সুন্দর করে লিখে প্যাক করে দিলাম। আমি তোমারে চকলেট দিছি? কই না তো। আমি তো তোমাকে চকলেট দিই, আরো চকলেট দেব। কেন না দেব? বেড়াতে নিয়ে যাব। ওই লোকটাকে আমার রাস্তা থেকে হাঁটিয়ে দাও। জাস্ট কিল হিম। আরে তোমাকে বলেছি তো, তুমি তোমার সব টাকা সময় মতো পেয়ে যাবে। কেন এরকম করছো? তুমি এখন এখান থেকে চলে যাও প্লিজ। না না না, আমি তোমাকে গুন্ডা দিয়ে কিডন্যাপ করিয়েছিলাম। দামি জামা, চকলেট বক্স আমি তোমার অনুদিদির জন্য কিনি। তোমার জন্যই তো কিনেছিলাম। আমি তোমারই পরিবারটায়, সরি সুখী পরিবারটায় আগুন লাগিয়ে ছারখার করে দেব। হ্যাঁ আনন্দবাবু, এটা সত্যি। আর এই সত্যিটা আমি অন্যদিকে বোঝাতে চেয়েছিলাম, পুরো পরিবারকে বলতে চেয়েছি, কিন্তু কিন্তু কেউ আমার কোনো কথার বিশ্বাস করেনি। সিদ্ধার সাথে যদি অন্যদের বিয়ে হয়ে যায়, তাহলে অন্যদের উপর খুব বড় বিপদ নেমে আসতে পারে। কাছে যে করেই হোক এই বিয়েটাকে আটকাতেই হবে। अरे नयन जल्दी से मिठाई लेके आओ। पंडित जी अब मुंह मीठा कीजिए थोड़ा सा, हाँ? और बाकी सारा जो मिठाई আছে ना वो भी लेके आ जाओ, हाँ? सब लोग मुंह मीठा करो अभी। अरे सीट बेटा खाओ खाओ मिठाई खाओ। अभी ना फिर से ब्यूटी पार्लर जाओ। अरे लाओ लाओ, अभी सबका मुंह मीठा करिए दीजिए। ये लीजिए दीदी, लीजिए। अन्नू बेटा लो। अरे अभी तो চলে এসছিস? মা, হোয়াটস গোয়িং অন? আর ইনি এখানে কি করছেন? পুরোহিত মশাইকে আমরা ডেকে পাঠিয়েছি। আজকে দিনটা খুব শুভ, তাই তো দিদিনও গেছে মন্দিরে। আর পুরোহিত মশাই বলে দেবেন যে অনু আর সিদের বিয়েটা কবে হবে। আজকে हाँ छोटू, आज का दिन बहुत शुभ अच्छे, इसीलिए हम सब लोगों ने डिसाइडिंग कर लाम कि सीट के मम्मी पापा को आज ही बुलिए निब और सारा पक्का बात आज ही करे निब, है ना? দরকার নেই। পাখি চায় না অনুর সাথে আমার বিয়েটা হোক। পাখি একদম চায় না সেটা। ইউ আর রাইট, ইউ আর। আর পাখি কেন এটা চায় না সেটা আবার আমার কাছে খুব ক্লিয়ার, বিকজ আই বিলিভ এন্ড আই নো দ্যাট শি ইজ নট লাইং। পাখি তোর ব্যাপারে আমাকে সবকিছু বলে দিয়েছে।